আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি বর্ণনা করেছেন। বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি রেওয়াত এসেছে। প্রতিবেশী কাহারা প্রথমেই জেনে নেই। প্রতিবেশী সম্পর্কে 3 রকমের বর্ণনা এসেছে। প্রথম বর্ণনা, আপনার পাশে যেই বৈধভাবে আসে সেই প্রতিবেশী। যেমন আপনি যাত্রী হিসেবে ট্রেনের মধ্যে রয়েছেন, আপনার পাশে কেউ টিকিট কেটে উঠেছে, ওই ব্যক্তিও আপনার প্রতিবেশী। আপনি দোকানে রয়েছেন, আপনার আশেপাশে বা ওয়াজ মাহফিলের মধ্যে রয়েছেন, আপনার ডানে বামে যারাই রয়েছে না কেন এই ব্যক্তিরাই আপনার প্রতিবেশী। দ্বিতীয় নাম্বার বর্ণনা হলো যে আপনার বাড়ি থেকে নিয়ে বাড়ির সামনে 40 বাড়ি প্রতিবেশী, বাড়ির ডান পাশে 40 বাড়ি প্রতিবেশী, বাড়ির বাম পাশে 40 বাড়ি প্রতিবেশী, বাড়ির পিছন পাশে 40 বাড়ি প্রতিবেশী। এর আরেকটি বর্ণনা এসেছে প্রতিবেশী ওই ব্যক্তিরাও যে আপনার ঘর থেকে কোনো প্রতিবেশীকে জোরে চিল্লিয়ে চিৎকার মেরে ডাক দিলে, যেমন আব্দুর রহমান, এই ডাকটা যত দূর পর্যন্ত যায় তত দূর মানুষেরা আপনার প্রতিবেশী। আরও একটি বর্ণনা, খুব মজার বর্ণনা এসেছে যে প্রতিবেশী হলো ওই ব্যক্তিরা যাদেরকে আপনি ফজরের নামাজে আপনার জামে মসজিদ মহল্লার মসজিদের মধ্যে পাবেন, তারাই হলো আপনার প্রতিবেশী। প্রতিবেশী সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত এত তাকিদ করেছেন এবং বলা হয়েছে সম্মান করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, না জানি প্রতিবেশীদেরকে আমার ওয়ারিশ বানিয়ে দেয় কি না। প্রতিবেশীর হক আদায় করতে হবে। প্রতিবেশীর হক আদায় করতে গিয়ে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার বাড়িতে যদি ভালো কিছু রান্না করো তোমার প্রতিবেশীদেরকে দাও, আর যদি দিতে না পারো তাহলে একটু ঝোল বা পানি বাড়িয়ে দাও, কমপক্ষে তাদেরকে ঝোল দাও। এটাও যদি তুমি দিতে না পারো, কমপক্ষে তুমি তোমার প্রতিবেশী তোমার এই খাবার, এই খানা, এই আয়োজন দেখে যেন তারা কষ্ট না পায়, এমন চুপে চাপে তুমি কি করো, তুমি তোমার বাড়ির আয়োজন করো। প্রতিবেশী সম্পর্কে এত তাকিদ দেওয়া হয়েছে। প্রতিবেশী সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামব ওয়াবনিস সাবিল ওমা মালাকাত আইমানুকুম। মহান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো, শিরক মুক্ত ইবাদত, এবং তুমি তোমার মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো, এতিম যারা রয়েছে তাদের সাথে সদ্ব্যবহার করো, মিসকিন যারা রয়েছে তাদের সাথে সদ্ব্যবহার করো, এবং তাদের সাথে সদ্ব্যবহার করো যারা তোমার কাছের প্রতিবেশী এবং যারা তোমার দূরের প্রতিবেশী। কাছের প্রতিবেশী বলতে আপনার আশেপাশে যারা রয়েছে, এবং দূরের প্রতিবেশী বলতে যারা আপনার আত্মীয় স্বজন দূরে থাকে, এরাও হলো আপনার প্রতিবেশী। প্রতিবেশী সম্পর্কে আমরা হলাম উদাসীন এবং গাফেল। বড়ই মারাত্মক দুঃখজনক অবস্থা আমাদের মধ্যে। প্রতিবেশী তো দূরের কথা, আজ আমরা ভাইয়ে ভাইয়ে লেগে পড়ে উঠেছি। আমরা সন্তান এবং বাবার মধ্যে মিল মহব্বত তেমনটা নাই, অথচ প্রতিবেশী সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলে দিয়েছেন যে তুমি যদি তোমার প্রতিবেশীর বাড়ির পাশে তোমার থাকার ঘর নির্মাণ করো, আর এটা যদি হয় একটু বড় সড়ো, তাহলে তুমি তোমার প্রতিবেশীর কাছ থেকে অনুমতি নিয়ে কমপক্ষে তোমার বাড়ি নির্মাণ করো। তোমার প্রতিবেশীকে বলো, আমার বড় বাড়ি দেওয়ার কারণে তোমার বাতাস পাওয়া কিছুটা ব্যাঘাত ঘটতে পারে, এটা তোমার অনুমতি আছে কি না। যদি অনুমতি নিয়ে তুমি কাজটি করো তাহলেই তুমি সুন্নত আদায় করলে এবং প্রতিবেশীর হক আদায় করলে। আর যদি অনুমতি ব্যতি রেখে তুমি কাজটি করো তাহলে তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করলে না। প্রতিবেশী সম্পর্কে কোরআন ও হাদিসের মারাত্মক মারাত্মক ব্যাখ্যা এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখ বা জবান দ্বারা অন্য কোনো মুসলমান বা অন্য কোনো ব্যক্তিরা নিরাপদে থাকে, তারাই হলো প্রকৃত মুসলমান। আজ আমরা আমাদের মুখ দ্বারা, আমাদের হাত দ্বারা আমরা অহরহ
আমাদের প্রতিবেশীদেরকে আঘাত করে বেড়াচ্ছি, আমাদের প্রতিবেশীদেরকে কষ্ট দিয়ে যাচ্ছি, এহেন কার্যকলাপ থেকে আমাকে বাঁচতে হবে, ফিরতে হবে। অন্যথায় প্রতিবেশীরা যদি কাল কিয়ামতের মাঠে আমার নামে মামলা দায়ের করে, সেখান থেকে বাঁচা বড় মুশকিল হয়ে যাবে। এজন্য আসুন আমরা প্রতিবেশীর হক আদায় করে চলার জন্য চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিবেশীর হক আদায় করে চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।